السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقال الله عز وجل في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الصابرين. صدق الله العظيم. আজ আমরা কথা বলবো আমরা কিভাবে ধৈর্য ধারণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখলেন যে একজন মহিলা সন্তানের কবর পাশে বসে বসে কান্না করতেছেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দেওয়ার জন্য বলেন যে ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো। মাঝে যে আমাদের সাথে এমন হয় যে যখন আমরা কোনো বিপদগ্রস্ত হই কিংবা আমাদের সাথে কোনো খারাপ কিছু হয় তখন মানুষ আমাদেরকে সান্ত্বনা দেয়, তখন বলে যে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইত্যাদিতে অনেকভাবে আমরা সান্ত্বনা দিয়ে থাকি কিংবা উপদেশ দিয়ে থাকি। ঠিক একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে উপদেশ দিয়েছিলেন। কিন্তু কখনো কখনো এমন হয় যে আমাদেরকে যখন উপদেশ যখন আমরা বলি যে বিষয়টা ঘটে যে আমার সাথে না ঘটে তোমার সাথে ঘটতো, তাহলে তুমি বুঝতে পারতে এটা কত কষ্ট। যদি দোকান আমার ছুটি না হয় তোমার দোকান শুরু হতো তাহলে বুঝতে পারতে বিষয়টা কেমন ইত্যাদি আমরা বলে থাকি। ঠিক এইভাবে মহিলাটা বললো যে ইলাইকে আননি, অর্থাৎ এই বিষয়টা যে আমার সাথে না ঘটে, সন্তান যদি আমার না মারা গিয়ে তোমার মারা যেত তাহলে তুমি বুঝতে পারতে যে কত কষ্ট। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিস্থিতি বুঝতে পারেন, তো তিনি বুঝতে পারলেন যে এ সময় তাকে এর চেয়ে বড় কোনো উপদেশ দিল সে গ্রহণ করতে পারবে না। তখন তিনি ওইখান থেকে চলে গেলেন। পরে এক লোক তাকে ওই মহিলাকে বললো যে তুমি জানো তুমি কার সাথে কথা বলছিলে? তখন সে বললো না, আমি তো জানি না আমি কার সাথে কথা বলছি। তখন ওই লোক তাকে বলল যে তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাটি পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনতে পারিনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়ে বললেন যে তুমি যখন কোনো বিপদগ্রস্ত তখন ধৈর্য ধারণ করো। ধৈর্য তুমি ৩-৪ দিন পরে ধরবে, মানে বিষয়টা এমন হয় যে কখন আমাদের সাথে এমন হয় যে আমরা রাগারাগি করি কিংবা কারোর সাথে আমার সাথে একটু ঝগড়া হয়ে যায়, তখন আমরা অনেক কথা বলে ফেলি। পরে আবার চিন্তা করি না বিষয়টা বলা উচিত হয়নি, এটা না বললে ভালো হতো। কিন্তু যা বলার বলে ফেলেছি আমরা, যা ঘটনা ঘটা তা ঘটে গিয়েছে। কিন্তু এরপর আমাদের একটা অনুতপ্ত থাকে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসসাবরু ইনদা সাদমাতুল উলা, প্রথম ধাক্কাতে তুমি যে সবর করবে সেটা হচ্ছে প্রকৃত সবর। অর্থাৎ তুমি যদি ৭-১০ দিন পর ধৈর্য ধারণ করো সেটা ধৈর্য না, প্রকৃত ধৈর্য হচ্ছে তুমি আসসাবরু ইনদা সাদমাতুল উলা, প্রথম ধাক্কাতে তুমি যে ধৈর্য ধারণ করবে সেটা হচ্ছে প্রকৃত সবর। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, বিপদে পড়তে হয়, তখন সে যদি বলে ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। অর্থাৎ আমাদের যতই কঠিন কিছু হোক না কেন, যে কোনো ভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে পারেন, কিন্তু আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু যেভাবে পরীক্ষা করুক না কেন আমরা তারপর ধৈর্য ধারণ করবো। আর আল্লাহ সুবহানাহু করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবার কাজের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সঙ্গে রয়েছেন তার কিছুর প্রয়োজন হয় না। সুতরাং আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করার সে তৌফিক দান করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা আমাকে আপনাদের সবাই বুঝার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।